শুনছো? কি হইছে? তাড়াতাড়ি দেখে যাও, দেখো আজকে কত শপিং করে আনছি। মাস শুরু হয়ে পারলো না, শপিং শুরু হয়ে গেছে। আরে সব প্রয়োজনীয় জিনিস, শীত শুরু হয়ে গেছে না? এই যে তোমার তো বাচ্চার দিনে 3টা গেঞ্জি আর 6টা প্যান্ট লাগে। বাচ্চাদের একটু ড্রেস পাতি বেশি লাগে। আর এই দেখো কি কিনে আনছি। আসার সময় একটা দোকানে হচ্ছে এই এক্সপোর্টের গেঞ্জিগুলো বিক্রি হচ্ছিল, আমার আব্বুর জন্য এটা কিনে আনছি। তোমার আব্বুর জন্য? সুন্দর হইছে না বলো? হ্যাঁ হ্যাঁ সুন্দর হইছে। আর আম্মুর জন্য একটা সোয়েটার কিনে আনছি, সোয়েটারটা যা সুন্দর না দেখো। কালারটাও সুন্দর হইছে। হ্যাঁ, আর আনছি এই দেখো, এগুলো প্রয়োজনীয় জিনিস, তোমার একটা বডি স্প্রে, আমার বডি স্প্রে। ও আচ্ছা আচ্ছা। আর আনছি আমার খুব প্রয়োজন এই ফ্ল্যাট শু গুলার, এই জন্য এগুলা নিয়ে আসছি। ওকে নিয়ে হচ্ছে স্কুলে যাইতে হবে তো। পর আসলে স্বার্থপর হয়। হ্যাঁ হ্যাঁ কি বোঝো না? পর আসলে স্বার্থপর হয়, কথাটা আসলেই সত্য কথা। কেন, আমি কি করলাম? তুমি হঠাৎ করে জিনিসপত্র দেখতে দেখতে এরকম চিল্লাপাল্লা শুরু করে দিলে? চিল্লাপাল্লা শুরু করবো না? মাসের শুরুতেই আমি টাকা হাতে আসছে, টাকা নিয়ে চলে গেছো বাজারে, বাজারে গিয়ে কি মার্কেট করে নিজের ছেলে, তোমার নিজের বাপ মা, চোদ্দ গোষ্ঠী সবার জন্য কেনাকাটা করছো। আমার আব্বু আম্মুর কথা একবারও তো ভাবোনি তুমি? আরে তুমি এরকম চিল্লাচ্ছ কেন? পাশের রুমে বাবা মা আছে, কি মনে করবে? মনে করলে করুক, তাদের বৌমা কেমন তা সেটা জানবে না? মানে তুমি আমাকে এই চিনছো এত বছরে? এই চেনা লাগবে কি? এখন তো আমি নিজ চোখেই দেখতে পাচ্ছি। মানে আমি আসলে যতই করি না কেন, আমি যদি আমার কলিজাটা বের করেও তোমাকে ভুনা করে খাওয়াই, তুমি বলবা কি লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে, এইটা কম হয়েছে, ওইটা কম হয়েছে। এখানে তো কলিজা কাটার কথা বলা হয়নি। তুমি মার্কেটে গিয়ে তোমার আব্বু আম্মুর জন্য কিনছো, তা আমার আব্বু আম্মুর জন্য কি কিছু কিনে আনতে পারতা না? মানে তোমার এই আচরণগুলো ঠিক আছে, আমি আর মানতে পারি না। কোনো একটা বিষয় শেষ পর্যন্ত তুমি যাও না, শেষ কেন দেখবা না। শেষ? আমার শেষ দেখতে হবে কি জন্য? আমি তো নিজের চোখেই সেটা প্রমাণ পাচ্ছি। কি প্রমাণ পাচ্ছো? কি প্রমাণ পাচ্ছি আমি দেখতে পাচ্ছি না? সবার জন্য কিনে নিয়ে আসছো। আর আমার আব্বু আম্মু বয়স হয়ে গেছে, এখন তো বয়স হয়ে গেলে মানুষ শিশুর মতো হয়, তাদের এখন বেশি বেশি কেনাকাটা, নিত্য নতুন জিনিস খাইতে ইচ্ছা করে। আচ্ছা, আমার পেটে তো একটু হলেও বিদ্যা আছে নাকি? আমি তো একটা শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আমি একটা শিক্ষিত মেয়ে। এই জায়গায় তো আমি যদি সেরকম ন্যাচারালি হইতাম, এতগুলো বছর তো তোমার বাবা মার সাথে একসাথে থাকতে পারতাম না? পারতাম না, সেটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় শিক্ষিত অশিক্ষিতর কথা তো বলা হয়নি। এই হয়েছে, জায়গায় থামো তুমি। অনেকক্ষণ ধরে শুনতেছি। মানে কি? একটা মানুষ দেখো, তোমার বাবা আমাকে গত বছর অনেকগুলা শীতের কাপড় কিনে দিয়েছে। আম্মুর কাছে যাওয়ার আগে শুনলাম মার্কেটে কি লাগবে, আম্মু বলল যে কোনো শীতের কাপড় আনবা না, সব নষ্ট হচ্ছে। এই জন্য আমার বাবা মার জন্য আনছি 500 টাকা 600 টাকা দামের গেঞ্জি আর সোয়েটার। আর আমার শ্বশুর শাশুড়ির জন্য 4600 টাকা দিয়ে কম্বল কিনে আনছি, বাজারের সব থেকে সফট কম্বলটা। আল্লাহ আল্লাহ, তো তুমি আগে দেখাবা না তুমি? মানে আমি মাঝে মাঝে তোমাকে চিনতেই পারি না যে তুমি আসলে আমি কি আমাকে চেনো আর কি আমাকে ভালোবাসো, যে তুমি আজও আমাকে চিনলা না, বুঝলা না। আল্লাহ, আমি বুঝে উঠে পারিনি। আমি খাটে দেখতেছি আর কিছু নেই, তাই ভাবতেছি কেনাকাটা শেষ, দেখানো শেষ। একবার ভালোভাবে, তাহলে তুমি আমার আব্বু আম্মুর জন্য কিছু আনিনি? আমি এই জিনিসটা তো তুমি মানতে একবার পারতেছি না। আমাকে ভালোভাবে জিজ্ঞেস করতে পারতা আমার বাবা মার জন্য কিছু আনো নাই? আমি দেখানো শেষ করার আগেই তো তুমি চিল্লাপাল্লা শুরু করছো। চিল্লাপাল্লা? তোমার এই নেচারটা চেঞ্জ করো, না হইলে সংসারে এরকম অশান্তি বাড়বে। সেটা ঠিক, আসলে আমার ভুল হয়েছে। আসলে তোমার কথাটা শুনতে হতো। আল্লাহ, আমি কি করলাম না জেনে শুনে, কত কথা বলে ফেললাম তোমাকে। মানে কি বলবো, আমার হচ্ছে যত দোষ, যতই ভালোবাসি না কেন ঘুরে ফিরে সে আমাকেই কথা শুনতে হবে।